পরপর ৩ ম্যাচ জিতে আইপিএলে জয়ের হ্যাট্রিক করা শুধু নয়, বা আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে সবাইকে তাক লাগানো শুধু নয়, কেকেআরের ব্যাটিং ঝড়ে কার্যত কিন্তু উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। কেকেআর দিল্লি ক্যাপিটালসকে তাদের তৃতীয় ম্যাচে ১০৬ রানে হারিয়ে দিল এবং এই বড় জয়টা কিন্তু কেকেআরের রান রেটটাকে এক ধাক্কায় অনেকটা ওপরে নিয়ে গেল। ৩ ম্যাচে আনবিটেবল থেকে ৬ পয়েন্ট সিকিওর করা শুধু নয়, কেকেআর কিন্তু তাদের নেট রান রেটটা নিয়ে গেল 2.518-এ, যেটা কিন্তু অবশ্যই কেকেআরকে প্লে অফে কোয়ালিফাই করতে অবশ্যই পরে সাহায্য করতে পারে। এবং আইপিএলের ১ নম্বর পজিশনে উঠে আসলো কেকেআর। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালসকে তারা কিন্তু ২ নম্বরে সরিয়ে দিল। আর কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের কথায় যদি আসি, প্রথম থেকেই কিন্তু ঝড় তুলে দিয়েছিলেন কেকেআরের দুজন ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। তার মধ্যে সুনীল নারিন কিন্তু শেষ পর্যন্ত 85 রান স্কোর করেন 39 বলসে। তার স্ট্রাইক রেট ছিল 217.95, একটা অভাবনীয় স্ট্রাইক রেট ছিল তার। ফিল সল্ট শুরুটা ভালো করলেও 18 রানস করে তিনি কিন্তু আউট হয়ে যান এবং তারপরে কেকেআর কিন্তু একটা চমক দেয়। তারা কিন্তু তরুণ খেলোয়াড়, যাকে তারা এই নিলামে পিক করেছিল, সেই অঙ্করিশ রঘুবংশীকে নামায় ৩ নম্বর জায়গায়। আগের দিন কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নেমে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কেকেআর কিন্তু এই ঝুঁকিটা নেয় এবং এই ঝুঁকিটা কিন্তু কার্যত মাস্টার স্ট্রোক হয়ে যায়। গত সিজনে কেকেআরে কিন্তু সেরকম কোনো ভালো ভারতীয় ব্যাটার পারফর্ম করতে পারছিলেন না, রিঙ্কু সিং ছাড়া। নীতিশ রানা ভালো পারফর্ম করতে পারছিলেন না, শ্রেয়াস আয়ার ইনজিওর ছিলেন এবং কেকেআরের ব্যাটিংয়ে কিন্তু একজন ভালো ভারতীয় ব্যাটসম্যানের দরকার ছিল। এবার নিলামে কিন্তু সেই জন্যই একজন তরুণ ভারতীয় ব্যাটারকে নিতে চেয়েছিল কেকেআর এবং সেই জায়গায় তারা কিন্তু অঙ্করিশ রঘুবংশীকে সই করায় এবং সেই অঙ্করিশ রঘুবংশীকে ৩ নম্বরে নামিয়ে এই ম্যাচে কিন্তু চমক দেয় কেকেআর। এবং অঙ্করিশ রঘুবংশী সুযোগ পেয়ে কিন্তু তিনি তার ক্লাস চেনালেন। একবারও কিন্তু মনে হয়নি যে প্রথমবার তিনি আইপিএলে খেলতে নেমেছেন। ফিল সল্ট আউট হয়ে যাওয়ার পর অনেকেরই কিন্তু মনে হয়েছিল যে অঙ্করিশ রঘুবংশী হয়তো বেশিক্ষণ টিকবেন না, কিন্তু সেই অঙ্করিশ রঘুবংশী কিন্তু সুনীল নারিনের সাথে সেকেন্ড উইকেটে পার্টনারশিপ তৈরি করেন এবং ফিল সল্ট আউট হয়ে যাওয়ার পর সুনীল নারিন তো একদিকে যেরকম চালিয়ে খেলছিলেন সেরকম চালিয়ে খেলতে শুরু করেন। অঙ্করিশ রঘুবংশী 200 স্ট্রাইক রেটে তিনি খেলছিলেন এই ম্যাচে এবং 27 বলসে 54 রান স্কোর করে তিনি কিন্তু কেকেআরের যে স্কোরটা সেটাকে অনেকটা মজবুত করেন। তার সাথে সুনীল নারিনের 104 রানসের যে পার্টনারশিপটা তৈরি হয় সেটা কিন্তু কেকেআরকে 272-র মতো একটা বড় স্কোর তৈরি করতে সাহায্য করে। অঙ্করিশ রঘুবংশী 2022 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে 278 রানস করেছিলেন এবং ইন্ডিয়ার টাইটেল উইনিং ক্যাম্পেনে কিন্তু একটা বড় রোল নিয়েছিলেন ইয়াশ ধুলের ক্যাপ্টেনশিপে। সেই সময় 2023-তে কিন্তু এই অঙ্করিশ রঘুবংশীর ঘরোয়া ক্রিকেটে ডেবিউ হয় এবং সেখানে সিকে নাইডু ট্রফিতে 765 রানস তিনি স্কোর করেন 9 ম্যাচেস খেলে। সেই জায়গা থেকে কিন্তু কেকেআর স্কাউটদের শর্টলিস্টে তিনি চলে আসেন। এছাড়াও কেকেআরের কোচিং স্টাফের অন্যতম মেম্বার অভিষেক নায়ারেরও কিন্তু পূর্ব পরিচিত, তিনি অভিষেক নায়ারের কোচিংয়ে কিন্তু খেলেছেন এই অঙ্করিশ রঘুবংশী। ইন্ডিয়া আন্ডার-19 মুম্বাই ডোমেস্টিক টিমের পর এবার কেকেআর জার্সিতেও কিন্তু দাপট দেখাচ্ছেন 18 বছরের ব্যাটসম্যান অঙ্করিশ রঘুবংশী। তো এই অঙ্করিশ রঘুবংশী এবং সুনীল নারিনের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কিন্তু কেকেআর রীতিমতো রান স্কোর করতে শুরু করে এবং তারপরেও এই রানের দাপট কিন্তু চলতে থাকে। সুনীল নারিন যেরকম রুথলেসভাবে মারতে থাকেন সেরকমভাবে কিন্তু অঙ্করিশ রঘুবংশীও মারতে থাকেন এবং তার ফলে দিল্লি ক্যাপিটালসের কোনো বোলারই কিন্তু জায়গা করতে পারেননি কোনো, এবং এর ফলে কেকেআরের যে ডিসিশনটা ছিল ব্যাট করা সেটা কিন্তু সফল হয় এবং 13th এবং 14th ওভারে সুনীল নারিন এবং অঙ্করিশ রঘুবংশী আউট হয়ে যাওয়ার পর অ্যান্ড্রে রাসেল নেমেও কিন্তু যথেষ্ট দাপট দেখান। 19 বলস খেলে 41 রান স্কোর করেন তিনি, 215.79 তার স্ট্রাইক রেট ছিল। তবে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কিন্তু 11 বলসে 18 রান স্কোর করে আউট হয়ে যান। এছাড়া রিঙ্কু সিং 8 বলসে 26 রান করেছিলেন, যথেষ্ট ছন্দে ছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে ডেভিড ওয়ার্নারের হাতে কিন্তু একটা ক্যাচ তুলে দেন এবং তার ফলে তিনি আউট হয়ে যান। শেষ পর্যন্ত কেকেআর কিন্তু একটা সময় মনে হচ্ছিল 277-এর যে স্কোরটা এবার হায়দ্রাবাদ করেছে সেই স্কোরটাকে তারা ছাড়িয়ে যেতে পারে, যদিও অ্যান্ড্রে রাসেল শেষ ওভারে আউট হয়ে যাওয়ার পর কিন্তু কেকেআর শেষ পর্যন্ত সেই রেকর্ডটা ভাঙতে পারেনি, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট স্কোর এখন পর্যন্ত আইপিএলে 272 সেটা কিন্তু তারা স্কোর করতে পেরেছে। এবং কেকেআরের ব্যাটিং ঝড়ের সামনে দিল্লির বোলারদের কিন্তু রীতিমতো অসহায় লেগেছে, সেটা ঈশান শর্মা হন বা অ্যান্ড্রি নর্জে হন বা রাসিক সালাম হন, কিন্তু দারুণ পারফর্ম করতে পারেনি। এর মধ্যে অ্যান্ড্রি নর্জে কিন্তু 4 ওভার্সে 59 রানস দিয়েছেন,
যদিও 3টে উইকেট পেয়েছেন কিন্তু প্রচুর এক্সপেন্সিভ ছিলেন তিনি। এছাড়াও খালিল আহমেদ, ঈশান শর্মা তারাও কিন্তু এক্সপেন্সিভ ছিলেন। ভারতীয় জাতীয় দলের অন্যতম স্পিনার অক্ষর প্যাটেল, তিনি একটা ওভার মোটে বল করেছেন, তার মধ্যে কিন্তু 18 রানস তিনি দিয়েছেন। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু খুব এক্সপেন্সিভ ছিলেন এবং কার্যত কেকেআর কিন্তু ধ্বংস করেছে দিল্লি বোলিং লাইন আপকে। দিল্লি ক্যাপিটালস কিন্তু শুরুটা ভালো করেও প্রথমেই ধাক্কা খায়। 1.5 ওভার্সে পৃথ্বী শ আউট হয়ে যান। তারপর থেকে কিন্তু রেগুলার ইন্টারভেলসে তারা উইকেট হারাতে থাকে। মিচেল মার্শ একটা ইরেসপন্সিবল শট খেলে আউট হয়ে যান। অভিষেক পোরেলও কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু কিছু করতে পারেনি, তিনিও আউট হয়ে যান। এর মধ্যে যখন দলের স্কোর 33 রানস, তখন কিন্তু ব্যক্তিগত 10 রানসের মধ্যে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার, যেটা কিন্তু একটা বড় এফেক্ট ফেলে দিল্লির ব্যাটিংয়ে। পরে ব্যাটিং করতে নেমে ঋষভ পান্ত, দিল্লির ক্যাপ্টেন, তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলেন। 55 রানস করেন তিনি 25 বলসে, 220 তার স্ট্রাইক রেট ছিল। যথেষ্ট অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছেন ঋষভ পান্ত। একটা সময় ঋষভ পান্ত কিন্তু চেষ্টা করছিলেন মরিয়াভাবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে কিন্তু যে লক্ষ্যমাত্রা সেখানে পৌঁছে দিতে পারেননি। এছাড়াও ট্রিস্টন স্টার্বস, তিনিও 32 বলসে 54 রান করেন এবং ঋষভ পান্ত ট্রিস্টন স্টার্বসের যে পার্টনারশিপ, এটা কিন্তু দিল্লি ক্যাপিটালসকে 33 ফর 4 উইকেটস থেকে 126 ফর 5 উইকেটস পর্যন্ত পৌঁছে দেয় এবং সেখান থেকে কিন্তু দিল্লি আর খুব বেশি এগোতে পারেনি। 166-এর মধ্যে অল আউট হয়ে যায় তারা। 17.2 ওভার্স খেলে শেষ ওভার পর্যন্ত তারা কিন্তু খেলতে পারেনি। আইপিএল অকশানে সবথেকে হাইয়েস্ট বিড পাওয়ার পরে প্রথম 2 ম্যাচে তার জঘন্য পারফরমেন্সের জন্য কিন্তু কম সমালোচিত হননি মিচেল স্টার্ক, কিন্তু এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কিন্তু এই ম্যাচে যথেষ্ট নজর কাড়লেন। 3 ওভার্সে 25 রানস দিয়ে তিনি কিন্তু 2 উইকেটস পেলেন এবং যথেষ্ট ভালো বোলিং করেছেন তিনি অন্য 2টি ম্যাচের তুলনায়। ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে ফিরিয়ে কেকেআরের বোলিংয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মিচেল স্টার্ক এই ম্যাচে। এছাড়াও অঙ্করিশ রঘুবংশীর জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে বৈভব অরোরা কিন্তু এই ম্যাচে যথেষ্ট নজর কেড়েছেন। তিনি 4 ওভার্সে 27 রানস দিয়ে 3 উইকেটস নিয়েছেন। কেকেআর বোলারদের মধ্যে সবথেকে ইকোনমিক্যাল বোলিং করেছেন তিনি। এছাড়াও 4 ওভার্সে 29 রানস দিয়ে 1 উইকেট পেয়েছেন। সুনীল নারিন যথেষ্ট ইকোনমিক বোলিং করেছেন তিনি। এছাড়াও বরুণ চক্রবর্তীর কথা বলতেই হবে, 4 ওভার্সে 33 রানস দিয়ে 3 উইকেটস পেয়েছেন তিনি, যার মধ্যে কিন্তু ঋষভ পান্ত এবং ট্রিস্টন স্টার্বসের উইকেটটা রয়েছে, যেই পার্টনারশিপটা কিন্তু একটা সময় দাঁড়িয়ে গেছিল এবং ঋষভ পান্তকে রীতিমতো ভয়ঙ্কর লাগছিল। সেই সময় বরুণ চক্রবর্তী কিন্তু ঋষভ পান্তকে আউট করে কেকেআরের জয়ের রাস্তা আরও মসৃণ করে দেন। এছাড়াও বরুণ চক্রবর্তী কিন্তু ফিল্ডেও আজকে যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছেন। পৃথ্বী শকে আউট করার সময় কিন্তু যে ক্যাচটা তিনি নিয়েছেন বৈভব অরোরার বলে, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যাচ ছিল এবং সেই ক্যাচটার ফলে সেই সময় পৃথ্বী শ আউট হওয়ায় কিন্তু যথেষ্ট চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। কেকেআর বোলারদের মধ্যে সবথেকে এক্সপেন্সিভ ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। মাত্র 1 ওভার বল করতে আসেন তিনি এবং সেখানে 28 রানস তিনি দেন। ছাড়া কেকেআরের কোনো বোলার যে প্রচণ্ড এক্সপেন্সিভ বোলিং করেছেন সেটা কিন্তু নয়। তো তার ফলে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে কিন্তু 166-এই অল আউট করা গেছে এবং একটা বড় জয় তুলে এবং তার সাথে সাথে নেট রান রেটটাও অনেকটা বাড়িয়ে কেকেআর কিন্তু নিজেদের আইপিএল টেবিলের একদম টপ পজিশনে নিয়ে গেল। আর এছাড়াও গৌতম গম্ভীরের কথা বলতে হবে। গৌতম গম্ভীর আসার পর, তিনি মেন্টার হওয়ার পর যেরকমভাবে কেকেআরকে এই সিজনে দেখা যাচ্ছে, সেটা কিন্তু লাস্ট গৌতম গম্ভীর যখন কেকেআরের ক্যাপ্টেন ছিলেন সেই সময় দেখা গেছিল। খুব সুন্দরভাবে নিজেদের দলের যে স্ট্রেংথ সেগুলোকে ইউজ করছেন গৌতম গম্ভীর, যার ফলে কিন্তু রেজাল্টস আসছে এবং এরকম একটা দুর্ধর্ষ ফর্মে রয়েছে কেকেআর। গত কয়েক সিজনে যেই ফর্মে কিন্তু কেকেআরকে দেখা যায়নি। এছাড়াও বেশ কিছু বোল্ড ডিসিশন কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট নিয়েছে এই সিজনে, যেরকম সুনীল নারিনকে ওপেনিংয়ে পাঠানো। এই ডিসিশনের কিন্তু অনেকেই বিরোধিতা করেছিলেন প্রথম ম্যাচে, কিন্তু শেষ পর্যন্ত সুনীল নারিনকে ওপেনিংয়ে পাঠানোটাই কিন্তু মাস্টার স্ট্রোক হয়ে যাচ্ছে। সুনীল নারিন অসাধারণ ফর্মে ব্যাটিং করছেন এবং কার্যত অপোনেন্ট খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। রাসেলকেও ম্যাচের সিচুয়েশন অনুযায়ী একদম উপযুক্তভাবে ব্যবহার করা। এছাড়াও তরুণ খেলোয়াড়দের উঠিয়ে নিয়ে আসা, যেরকম এর আগে হর্ষিত রানার দুর্ধর্ষ বোলিং আমরা দেখেছি। এই ম্যাচে বৈভব অরোরা যথেষ্ট ভালো বল করেছেন। অঙ্করিশ রঘুবংশীর মতো একজন তরুণ তারকা ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাট করছেন। তো পুরো টিমটা কিন্তু খুব চার্জড আপ হয়ে আছে। এখন আগামী ম্যাচে তারা কীরকম পারফর্ম করে সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা।